তাফসীরের মধ্যে আছে একজন মানুষ তার জীবনে, আমি আপনি আমাদের জীবনে আল্লাহ প্রদত্ত যত কিছু সব কিছু রিজিক। রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু তরকারি না, রিজিক মানে শুধু যেটা খান এইটারে কয় রিজিক না, এটা রিজিকের একটা আইটেম। আপনি আমি পৃথিবীতে হায়াতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাচ্ছি সব রিজিক। হাসি কান্না, আনন্দ বেদনা, রোদ বৃষ্টি, আলো অন্ধকার, আকাশ জমিন, সূর্য চন্দ্র, স্ত্রী সন্তান, ঘর ফসল, উপার্জন কামাই রোজগার, সব কিছু রিজিক। এটাই মূল কথা। তাহলে রিজিক শুধু কি ভাত না, রিজিক মানে আমার জিন্দেগি। এই যে আমার গায়ে গরম লাগে, আমার গায়ে ঠান্ডা লাগে, আমার জীবনের সমস্ত কিছু, আমার এই পোশাক, আল্লাহ বলে কাদ আনজালনা আলাইকুম লিবাসান, বান্দা তোমার যে পোশাক আমি নাজিল করছি। কোরআনের আয়াত আল্লাহ বলছে ওই যে লোহা, লোহা আল্লাহ বলেন আমি নাজিল করছি। ওয়া আনজালনাল হাদিদ, লোহা আমি নাজিল করছি জমিনে, আমি নাজিল করছি। এই কায়নাতের সব আমি দিছি। বাবা একটা সুতা, এইটা মনে করেন এইটা যেটার থেকে তৈরি হোক, যেমনেই তৈরি হোক, যেই প্রসেসিং এ, তো যেই মূল উপাদান সেটা কে দিছে? তো এইটা মনে করেন যেভাবেই তৈরি হোক, কাগজ দিয়া হোক আর মাটি দিয়া হোক, যেটা দিয়ে বানানো হোক, এটার মূল উপাদান, প্রথম উপাদান কার দেওয়া? আল্লাহ তাআলা বলেন এই কায়নাতের এমন একটা জিনিস নাই যেটা আমার না, এমন হইতে পারে না। আর সবটাই রিজিক। তো সব আমি প্রতিদিন সূর্য দিচ্ছি, চাঁদ দিতেছি, রোদ দিতেছি, বৃষ্টি দিতেছি, আলো দিচ্ছি, অন্ধকার দিতেছি, সকাল দেই, দুপুর বানাই, বিকাল বানাই। আমি আল্লাহ তাআলা তোমারে হাসাই, তোমারে কাঁদাই। এত কোটি কোটি প্রাণী, এত কোটি কোটি পশু, এত কোটি কোটি জীব, তোমাদের প্রয়োজনে সব আমি প্রস্তুত রাখতে পারছি, সব দিলাম নিয়ম মাফিক। প্রতিদিন নাফরমান দুগা ভাতের জন্য, অল্প কয়টা ভাতের জন্য, একটা শুধু বিল্ডিং এর জন্য এত মিথ্যা কথা কেন বললি? আমি আল্লাহ এত কিছু দিতে পারলে বুঝি এই বিল্ডিং এর এই দুগা ভাতের হালাল ব্যবস্থা আমি করতে পারতাম না? বলেন না। আমরা দুর্নীতি কইরা, আমরা যারা সুদ খায়, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ওজনে কম দেয়, যারা হারাম খায়, এই হারামখোররা, সুদখোররা, এই কিস্তিখোর বেঈমানরা, এই নাফরমানরা, এরা সূর্যটা নিজে কিনে আনো। কথা বলে না? ওরা একটা আলোকিত ভোর বানাক, বলে আমার তো টাকা আছে, টাকার জোরে রাত 12টায় আমি বেড়া হইলে দুপুরের আলো ফুটাই দেবো। হ্যাঁ আন, তুই আন, তোর আব্বারে ডাক। সম্ভব? তো আল্লাহ তাআলা বলে তো তুমি দেখতেছো আমি চারিদিকের গোটা পৃথিবী আমি নিয়ন্ত্রণ করছি স্বাভাবিকভাবে। এর চাইতে কত বড় বড় বিষয় আমি দিচ্ছি। অল্প কয়টা ভাত, এ কিতা লইছো তরকারি? ভাত এর বুঝতে এক টুকরা, আর কিতা করলা ভাজি আর মসুরির ডাল। হ্যাঁ, এই ডাল কদ্দুর লইছে, কদ্দুর করলা ভাজি লইছে, এক টুকরা গোস্ত আর দুগা ভাত খাইছে। হায় হায় রে নাফরমান, এ করলা ভাজি কদ্দুরে লেগে বুঝি এত মিশা কথা কম লাগে? ব্যাক কর না কি পরি, এক একজনের বিশ্বাস করে অবাক লাগে মাঝে মাঝে। আমি তাকাইয়া দেখি, আরে কি করতেছে টাকার লাগা, কি করতেছে দুনিয়ার জন্য। মানে আখ করিলেই হাত, মুখ খুললে মিশা কথা, মুখ খুললে মিথ্যা কথা। এত মিথ্যা, এত দুর্নীতি, এত চুরি সামারি, এত এত রাহাজানি, কি দরকার? কি দরকার? কয়টুকু দুনিয়ার জন্য? কয়দিন থাকবা বেটা? কয়দিন থাকবা? কয়দিন থাকবে? আর থাকবেন যে কয়দিন? সুস্থ থাকবেন কয়দিন? সুস্থ থাকবেন যে কয়দিন? মন ভালো থাকবো কয়দিন? বউর লোকে ঝামেলা, পুতের লোকে ঝামেলা, সংসারটা, পরিবারটা
বিশ্বাস করেন না। সারা রাত যদি বলি, আমরা তো হুজুর, আমরা কাছে সারাদিন দোয়া চায়, এতের এইটা, এতের এইটা, ওইতের এইটা। কত মানুষ, কত মহিলা আইসা বাসায় আমার বিবির কাছে কত কিছু বলে যায়। কেউ পুরুষ আইসা বলে যায়, এ মা মাদ্রাসায়, এ আমার কাছে, এতের কাছে, খাদেমের কাছে, ড্রাইভারের কাছে। আল্লাহ যদি আজকেও আমি ঘুমের থেকে ওইটা আমার বিবিরে বলতেছি যে বিশ্বাস করো, আল্লাহর কাছে দোয়া করো নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, আগামীর ভবিষ্যতের জন্য। মানুষের পারিবারিক বিশৃঙ্খলা, বিশ্বাস করেন না, অশান্তি, কোন কুল কিনারা। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। এ কালকে রাত্রে একজনে বলছে, মানে বউয়ে স্বামীরে, বউয়ে বেড়ায় বলতেছে, বউয়ে স্বামীরে গুসায় মারে। সোজা কথা, বেচারা আমি কিছুই করতে পারতেছি না, আমি কি করবো? এমন পেশ সামাজিক এমন সমস্যা, স্ত্রী বেহায়াপনা করছে, স্বামী বেচারা অসহায়ের মতো তাকায় আছে। স্বামী জানে সে বেহায়া, পরকিয়া করে, অন্য পুরুষের সাথে আকাম করে, বেচারার হিম্মত নাই, সাহস নাই। গুনাহ, গুনাহ, হারাম উপার্জন, আল্লাহর নাফরমানি, বেনামাজি জিন্দেগি। সুখ আসবে করতে, সুখের কোন সাইডে দিয়া, এ কোনা দিয়ে তাকাইলে টেলিভিশন, এই কোনাকে তাকাইলে মোবাইল, ওই কোনার তাকাইলে বেডি বেপর্দা, হেন দিয়ে চাইলে ফুলায় নামাজ পড়ে না, ওই দিক দিয়ে চাইলে মেয়ে পর্দা করে না। তো শান্তি, সুখ, আল্লাহর রহমত, বরকত কোনান দিয়ে আইতো? আরে বলেন না, কার উপরে সরে আইতো? একজন মানুষ কোরআন পড়ে না। একটা ঘর মুসলমানের 2-4-6 বছরে বলতে পারবে না এই ঘরের মানুষের কেউ কোরআন শরীফ ঘরে বসে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। পরিষ্কার হাদিস, নবীজি বলছে তোমরা তোমাদের ঘর কবরস্থান বানাইও না। কি বানাইও না? কবরস্থান বানাইও না, কবরস্থান বানাইও না। তা কি করতে? ফা ইন্নাশ শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবীজি বলছেন, শুনো, যে ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত হয়, সে ঘর থেকে শয়তান তৎক্ষণাৎ দূরে সরে পড়ে। ঘরে কোরআন পড়ো, ঘরে নফল নামাজ পড়ো, ঘরে তাহাজ্জুদ পড়ো, ঘরে আওয়াবিন ইশরাক পড়ো, ঘরে দোয়া করো, ঘরে আল্লাহর কথা বলো, কোরআনের আওয়াজ শুনো। একজন বড় বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ, মুসলিম বাদশাহ। ওনার স্ত্রীর নাম ছিল জুবায়দা। অনেক মহিষী নারী ছিলেন তিনি, নেককার নারী ছিলেন বাদশার স্ত্রী। এই জুবায়দা, আমরা কিতাবে পড়ছি, এই মহিলা রাজপ্রাসাদে, বাদশার রাজবাড়িতে 1000 লোক মহিলা নিয়োগ দিছিলেন, যারা ওই বাড়িতে বাই সিরিয়াল পুরা রাজপ্রাসাদে 24 ঘন্টা বাই রুটিন আল্লাহর কোরআন তেলাওয়াত করত, কোরআন পড়ছে। আপনারা বলেন, আপনারা এখানে যারা আছেন, আপনাদের নিজেদের ঘরের ব্যাপারে বলেন, ঘরের মানুষ যতজন, কতদিন হয় আল্লাহর কোরআন পড়েন? রহমত আসবে করতে? শুধু ঝামেলা, শুধু ঝগড়া, শুধু স্বামী স্ত্রীর মনোমালিন্য, বাপ পুতের কথা শোনে না, পুত বাপের কথা শোনে না, মার সাথে ছেলের কথা নাই, ছেলের সাথে মায়ের কথা নাই, ছেলের অভিযোগ তার মার বিরুদ্ধে, মার অভিযোগ ছেলের বউয়ের বিরুদ্ধে, অভিযোগ সারাদিন। এবিডির কথা হইল যত দোষ পুতের বউ, পুতের বউর কথা হইল যত দোষ এই শাশুড়ির। মানে পুতের বউর দৃষ্টিতে শাশুড়ি এবিডি কোনো মানুষে না, শাশুড়ির দৃষ্টিতে পুতের বউ এবিডি কোনো মানুষে না। दोनों गाय जालेम, तो तले इंसाफ कर को। মূল কাহিনী গুনাহ, মূল কাহিনী কি? মূল কাহিনী রহমত আসবে যেভাবে, আল্লাহর ইবাদত করলে রহমত আসে, আল্লাহর কাছে কাঁদলে রহমত আসে, তাহাজ্জুদ পড়লে রহমত আসে, চোখের পানি পড়লে রহমত আসে।
কই সেটার আয়োজন কোথায়? আপনি উপার্জন করলেন আপনার ঘরে সামান আসবে, আপনি পরিশ্রম করলেন আল্লাহর দয়া হবে। তো দুনিয়াও যেরকম পরিশ্রমের মাধ্যমে আল্লাহর দয়ায় উপার্জন করতে হয়, তো সুখ শান্তি রহমত মাগফিরাত বরকত এটাও তো আল্লাহর কাছ থেকে মেহনত কইরা ইবাদত কইরা কাঁদাকাটি করে তো নিতে হবে না? বলেন না? আপনি বসে বসে বিড়ি খাইবেন আর আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন। আপনি বসে বসে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন আর আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করবে। আপনার ছেলে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না আর আপনার ঘরেই আল্লাহ কেবল রহমত নাজিল করতো। আল্লাহর ঠেকা লাগছে? হ্যাঁ, এটা ইনসাফ? আপনি দিবেন? আপনার অফিসে নিয়োগকৃত কর্মচারী আজগা 1 বছরে আপনার অফিসে কাজে আসে না, 1 মাস ধরে, এরপরও আপনি প্রত্যেক দিন তার বাজার করে দিবেন তো? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ। শেষ আমার কথা। আল্লাহ তাআলা বলেন রিজিকের দায়িত্ব আমি নিলাম। ভাত মাছ চাল ডাল, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, অর্থ সম্পদ, চাকরি ব্যবসা, বিল্ডিং দালান আসবাবপত্র, সব সব আল্লাহ বলছেন আমি নিলাম, তুমি আমার কাছে থাকো। যখন যা বরাদ্দ তখন তা আমি দেব। আমি ওই মাস্টাররে এখন বললাম, আমি সেই ইমাম যে এই মসজিদে 10 বছর জুমা পড়াইতে আসছি ফরদাবাদ। তো আসতে গিয়ে কতদিন গেছে, সিনজিত করে করে ভাঙ্গা ভাঙ্গা বিজ্জা বিজ্জা আইছি। 10 বছর আলহামদুলিল্লাহ। তো মালিক যখন যার জন্য মালিকের ইচ্ছা। আমার গাড়ির দাম এখন 50 লাখ টাকা। তাহলে আগে যিনি আমার যে অবস্থায় রাখছেন তিনিও আমার আল্লাহ, এখনো আমার যে অবস্থায় রাখছেন তিনিও আল্লাহ। আবার যদি কোনোদিন না থাকে কিছু, সেদিনও আমার আল্লাহ। হাসলেও আমার আল্লাহ, কাঁদলেও, সুখে থাকলেও আমার আল্লাহ, দুঃখে থাকলেও আমার। আমি তাকে ছাড়বো কেন? আমি তাকে ছাড়বো কেন? আমার যে আর কেউ নেই? আমাদের আর কেউ আছে? ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলে বান্দা মৃত্যু পর্যন্ত হায়াত, প্রতি সেকেন্ড তুমি কোথায় কোথায় থাকবে আমি জানি। আমি জানি। গত রাত্রে আমি খাইছি এক জায়গায়, আজকের সন্ধ্যায় খাইছি আরেক জায়গায়। আমি কোনো বেলা ভাত খাই বাসায়, আর অধিকাংশ বেলা ভাত খাই মানুষের বাড়িতে। তো আল্লাহ তাআলা বলেন এই পুরা দেশ জুড়ে কখন তুমি কোথায় থাকবা, কোন বেলা কোনখানে খাইবা, ঠিক কোন টাইমে খাইবা, আল্লাহ তাআলা বলে এটা আমার বন্টন কর, আমি জানি। ও মুস্তাউদাআহা, এবং শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায়, মৌত হবে কোথায়, আল্লাহ তাআলা বলেন আমি সেটাও জানি। অতএব মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তোমার শেষ লোকমা খাবার আমি তোমার কাছে পৌঁছাবো। তুমি ঘাবড়াইও না বান্দা, শুধু শুধু আমার থেকে ছেড়ে দিও না, আমার ছেড়ে দিও, বরং আমার জন্য দুনিয়া ছেড়ে দাও, আমার জন্য গুনাহ ছেড়ে দাও। হ্যাঁ, মান তারাকা শাইআন ইত্তিকা আল্লাহি আযজা ওয়া জাল আতা আল্লাহু খায়রাম মিনহু। নবীজি বলেন আল্লাহর ভয়ে যে দুনিয়ার কিছু ছেড়ে দিল, আল্লাহ তাকে তার চাইতে কোটি গুণে খায়ের উত্তম আল্লাহ তাকে নিজ হাতে দিয়ে দিল। হ্যাঁ, হযরত ইমাম হাসান, এই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বড় জনের নাম কি? হাসান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলের নাম কি? হাসান। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উনি খলিফা হয়েছিলেন, 5ম খলিফা হয়েছিলেন উনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে 6 মাস তিনি খলিফা ছিলেন। হযরত হাসান 6 মাস পরে তিনি স্বেচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গোটা মুসলিম রাষ্ট্রের খেলাফত দিয়ে দিছিলেন। বলছিলেন চাচা যান, আপনি আমার চাইতে দক্ষ অভিজ্ঞ,
আপনি ইসলামী খেলাফত পরিচালনা করেন, আমি মানুষের সুন্দর পরিচালনার জন্য রাষ্ট্রের খেলাফতের আপনার হাতে তুলে দিলাম, আমি আমার ন্যায্য পাওনা ছেড়ে দিলাম, আমারই পাওনা, আমি খলিফা, কিন্তু আমি আপনার হাতে দিয়ে দিলাম। আমরা কিতাবে পড়ছি, আজীব কথা শুনেন, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা নাতি, আল্লাহর সন্তুষ্টির জন্য তখনকার সময় যেতটুকু মুসলিম খেলাফত ছিল অতটুকু ছেড়ে দিছে, ত্যাগ করছে। কার জন্য? নবীজি বলছে, আবু দাউদ শরীফের হাদিস আছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহাদি আসবে, শেষ জামানায় একজন ইমাম আসবে কিনা, মাহাদি। আর আল্লাহ নবী বলছে কম পক্ষে 9 বছর বা 7 বছর তিনি কম পক্ষে আল্লাহর পুরা জমিনে, গোটা পৃথিবীতে ইসলামের খেলাফত তিনি পরিচালনা করবেন। সারা পৃথিবী খলিফাতুল্লাহ আল মাহদি, আল্লাহর খলিফা তিনি, সারা পৃথিবীতে ইসলামী খেলাফত পরিচালনা করবে এই মাহদি। তাহলে মাহদি হবে সারা পৃথিবীর খলিফা, কথা বুঝছেন? তা আল্লাহ নবী স্পষ্ট বলে গেছে, হাদিসে বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে আমার নাতি হাসান, এই হাসানেরই বংশধর হবে শেষ জামানার মাহাদি। মাহাদি কোন যাও কে? হাসানের কি বংশ। তো কিতাবে লিখছে, দেখেন ওই সেই হাসান যে একদিন ইসলামী খেলাফত ছেড়ে দিছে আল্লাহর জন্য। আল্লাহ যেন বলছে, হাসান তোর বংশধরে আমি পুরা জমিনের খেলাফত তোর বংশধরের হাতে তুলে দেব। আল্লাহর জন্য ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, আব্বা মিথ্যা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে তার চাইতে উত্তম দিবে। হারাম নারী ছেড়ে দাও, এত নারী মানুষের লাগে না, এক পুরুষ 10টা বেডি লাগে না, এক পুরুষের এত নর্তকী লাগে না। একজন হালাল পবিত্র স্ত্রী দিয়েই পুরুষের যৌবনের চাহিদা পূরণ হয়ে যায়, আর ইবাদতও হয়, সওয়াবও হয়, নেককার সন্তানও হয়, আগামী বংশধারাও চালু হয়, হাজারো নেক কাজের সুবিধাও হয়। পবিত্র স্ত্রীর তো চাহিদাও পূরণ হয় ইবাদত। আমার বিবি, আমার 4টা সন্তান, আমার ধরে নেন, তাহলে আমার বিবি সে আমার বিবাহিতা স্ত্রী, তাহলে আমারই 4টা সন্তান জন্মের পর থেকে এই পর্যন্ত এই বাচ্চাদের প্রাথমিক কালিমা, নামাজ, কোরআন শরীফের সবক, সূরা, কেরাত, দোয়া, কালাম সব কিছু আমার বিবি দায়িত্ব, সেই এগুলো শিখায় তাদেরকে। তাইলে আজ 22 বছর আমার ওয়াজের জীবন, আর বিবাহিত জীবন 18 বছর। 2008 সালে আমি বিয়ে করছি, তো আজ 18 বছরের বিবাহিত জীবনে স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করত, তাহলে আমি এই বাইরে বাইরে ঘুরা ওয়াজ করতে পারতাম? বলে, তাইলে একজন পবিত্র স্ত্রী, হালাল চাহিদাও পূরণ হইল, দুনিয়ার প্রয়োজনও পূরণ হইল, আখিরাতের জন্য সহযোগী হইল, সন্তানদের তত্ত্বাবধানের জন্য সহযোগী হইল। কিন্তু বেশ্যার কাছে, নর্তকীর কাছে, মোবাইলের উলঙ্গ নারীর কাছে, রাস্তার বেপর্দা নারীর কাছে, সিনেমার নর্তকীর কাছে, নাটকের নর্তকীর কাছে একটা যুবক বলুক, একটা মানুষ বলুক, সে তার থেকে কি নিবে? বলেন না মৌলানা, সে কি নিবে? হ্যাঁ, কিছুই তো নেওয়া, ওর থেকে পাবেটা কি? নিজের জীবন শেষ, যৌবন শেষ, যৌবনের ক্ষমতা শেষ, টাকা শেষ, সম্পদ শেষ, ধরা খাইলে ইজ্জত শেষ। ধরা না খাইলেও ইজ্জত নাই। মানুষ যদি একের ধরাও না খায়, এরপরও মনে করেন মানুষ চিনতে ভুল করে না। আরবি ভাষায় বলে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। আপনি যেমন ভাত খান, মানুষ এমন ভাত খায়। এই জন্য মানুষ চোরের চোরে মনে করে, আব্দুল কাদের জিলানি রে আব্দুল কাদের জিলানি মনে করে।
নামাজিকে মানুষে সুর মনে করে না, সুরের মানুষে জুনায়েদ বাগদাদি মনে করে না। মা কথা কয় না? আপনি করেন। একজন লোক সুদখোর, মানুষে জানে না উনি বাইজিদ বুস্তামি স্বাস্থ্য হয়, মানুষে ব্যাক কর, মানুষে ভাত খায় না। হ্যাঁ, আমনের চুল, আমনের চেহারা, আমনের নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খুদা নাই, নামাজ নাই, দিন নাই, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না। মানুষে আমনের মনে করে আল্লাহু আকবার মাশাআল্লাহ, চাচা তো একের বাইজিদ বুস্তামিয়ে না, মানুষে বুঝছে না। আমনে বিড়ি খান, মানুষে বুঝছে বাইজিদ বুস্তামি। আমনে চা দোয়ানের টেলিভিশন দেখেন, মানুষে আমনের বাপ দিয়ে আছে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, মানুষে ব্যাক কর, মানুষে বেউকুফ। আপনি যা মানুষ বুঝেও তা। কথা বলেন না? আমি যা মানুষ বুঝেও কি? সততা চাই, নীতি চাই, আন্তরিকতা চাই। আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন আমার এই গোটা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতের যাবতীয় কিছু আমি তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লৌহে মাহফুজে 7 আসমানের ঊর্ধ্বে আমার কুদরতি কলম দিয়ে লিখে ফেলেছি। এটাই ফয়সালা, এটাই কার কখন রিজিক, কার কখন কোন প্রয়োজন পূরণ হবে, সব কার কাছে লেখা আছে? তাকদীরে লেখা আছে, তাকদীরে লেখা আছে। এই জন্য আসলে ছাদের উপরে পানির টাঙ্কি, ওইখানে যদি টাঙ্কির মধ্যে পানি 500 লিটারের টাঙ্কি, নিচে যদি আপনি অজুর জন্য ট্যাপ 5টা লাগান, তাইলেও 500 লিটার পানি শেষ হবে। 10টা লাগান তাই শেষ হবে। যদি 20টা ট্যাপও লাগান তাহলে পানি শেষ হবে কদ্দুর? 500 লিটার। কারণ পানি উপরে টাঙ্কিত কত? 500 লিটার। তো যদি বদলাইতে হয়, পানি বাড়াইতে হয়, তাইলে টাঙ্কি বদলাইতে হবে না ট্যাপ বাড়াইতে হবে? কথা কয় না? ট্যাপ বাড়াইলে পানি বাড়বে, কি বদলাইতে হবে? ঠিক আমনের যদি রিজিক বাড়াইতে হয় তো আসমানওয়ালা যার কাছে রিজিক উনার লগে কথা কইতে হবে। আমনে এনে দান্দাবাজি করলে হইতো না। আমনে মাটির মধ্যে জমিনে আরো দান্দা বাড়াইবে। যত দান্দা যোগফল সমান, বুঝছেন? 12 রে 6 দিয়া, মানে 12 রে 2 ভাগ করলে 6 6, 12 রে 4 ভাগ করলে 3 3 4, 12 রে 3 ভাগ করলে 4 4 4। কথা বুঝছেন? 12 রে যদি 2 ভাগ করেন আমনের, তাইলে 2 2 করে আমনের 6 ভাগ যদি করেন তাহলে 2 2 করে 12। 12 রে যদি 12 ভাগ করেন তাহলে 1 1 1 করে 12। ফলাফল কত? ফলাফল 12। ও ফলাফল শেষ পর্যন্ত আমনে দূরে আইছে যে দূর আমনের জন্য রিজিক। আমনে মনে করছেন আরে এনতে 30,000, হেনতে 10,000, ওনতে 20,000, এই মিললে হইল 30 আর 20 50, এনে 10 60 60,000। 3টা ব্যবসা করো না, 60,000 আইছে। আল্লাহ বলছে না বান্দা, বিশ্বাস করো, তুমি যদি 60,000ই তোমার বরাদ্দ থাকতো তো এনে বইও 60,000। এইটা যে মাস্টার যদি বুঝে, আল্লাহ সবাই বুঝার আল্লাহ কবুল করে নেয়। তাইলে বললাম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু কি করে রাখছেন? নির্ধারণ করে রাখছে। আল্লাহ তাআলা বলেন 100টা চুল এদিক সেদিক হবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। এই হাদিসটাই পড়ছিলাম। নবীজি বলেন, আমার উম্মত শুনো, নিশ্চয়ই প্রত্যেক মানুষের মৃত্যু তাকে যেমন তালাশ করে নেয়, প্রত্যেক মানুষের বরাদ্দকৃত রিজিক এভাবে তাকে তালাশ করে নেয়। মৃত্যুকে কেউ ডাকতে হয় না, মৃত্যু তোমাকে নিজেই খুঁজে নেয়, রিজিকও তোমাকে খুঁজে। আমার ছোট মেয়েটা 4.5 বছর, তো এখন যে রুফালি আম প্রত্যেক দিন দুপুরে হয় অথবা রাত্রে আমি আমার মেয়ের সাথে বৈশা
প্রতিদিন প্রায় প্রতিদিন 2-4টা আম কাইটা খাই, মানে আমি কাইটা দিলে ওই খায়, আমরা দুজনে আমি আর আমার ছোট মেয়ে মিল্লা খাই বাসা। ও বসে থাকে আমার লাগে যে আব্বুর লগে আম খাইব। তাইলে এখন প্রতিদিন সিস্টেম হলেই যে বড়াটা একটা যদি সে খায় তো হে কয় আব্বু এটা আমনে, তো ঠিক আছে আমার সিরিয়াল, তো এরপর একটা হের সিরিয়াল, এরপর একটা আমার সিরিয়াল। কিন্তু অধিকাংশ সময় হেই বন্টন করে যে আব্বু এটা আমনেন, কিন্তু আমি খাইতে লাগলে বড়া একটু মুখে দিলে কয় না আব্বু আমি এটাও আমিও খাবো, এটাও আমি খাবো। তো ঠিক আছে নে মা, নাও তুমি খাও। তাহলে আল্লাহ তাআলা যেন বলতেছে আনিস তুমি ভাবছিলা এই বড়া তোমার না, এক কোনা দিয়া এক কামড় হয়তো তোমার, বাকিটা তোমার মেয়ে, আমি তারটা তাকে দিছি, তোমারটা তোমাকে দিছি। রিজিক নির্ধারিত। রিজিক কি? রিজিক বাফের খাবারের প্লেটের মাঝখানে এক লোকমা থাকে হয়তো সন্তানের রিজিক। ওই কোনান থেকে দৌড় দিয়ে আইছিল, বাপে এক লোকমা মুখে দিয়ে দিছে, বাচ্চা আবার দৌড় দিয়ে গেছে, আর আসছে না, বাকি ভাত বাবা নিজে খাইছে। আল্লাহ যেন বলছে পুরা প্লেটের সবগুলো ভাত তুমি মনে করছিলা তোমার জন্যই নিছিলা, মাঝখানে এক লোকমা তোমার সন্তানের রিজিক আমি পৌঁছায় দিলাম, বাকিটা তোমার রিজিক। সব কোথায় ফায়সালা? শেষ কথা হলো আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন, এটা এমনি বুঝবেন এক কথায়, এই পৃথিবীতে প্রথম সৃষ্টি আল্লাহর কি ছিল? মানে আল্লাহ তাআলা প্রথম উপরে ছিল আরশ, তার নিচে ছিল পানি, মাঝখানে খালি। উপরে আরশ 7 আসমানেরও ঊর্ধ্বে, আর নিচে পানি, মাঝখানে খালি। আল্লাহ তাআলা বলেন এই পানির উপরে আরশ আর এই মাঝখানের খালি জায়গায় 6 দিনে আমি আল্লাহ 7 আসমান ও জমিন আমি বানাইছি। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে বানাইছি। আসমান ও জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া কানা আরশুহু আলাল মা, তখন আমি আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাহলে বোঝা গেল আসমান জমিন সৃষ্টির আগেই এই দুইটার অস্তিত্ব ছিল। উপরে ছিল আরশ, নিচে ছিল কি? পানি। মাঝখানের ফাঁকা জায়গায় আল্লাহ বলেন আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? প্রশ্ন হইল আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও সাথে সাথেই হয়ে যায়। সেই আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন কেন? একদিন কি করলেন? আল্লাহ বলে বান্দা তোমার আমি খুব ভালোবাসি, আমার বান্দার জন্য আমি আল্লাহ অত্যন্ত যত্ন করে আমার বান্দার মায়ার জন্য আমি নিজ হাতে এই আসমান ও জমিন 6 দিনে থাইমা থাইমা দেখে দেখে আমার মনের মতো করে আমার বান্দার জন্য এই কায়নাত আমি সাজাইছি। এখন প্রশ্ন হইল এত সুন্দর দুনিয়া কেন সাজাইলেন? এই কথাই আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমার এই সাজানো দুনিয়ায় সবকিছু কোম্পানি বলে দিছে যে আপনারে আমি এখানে নিয়োগ দিলাম, এই যে এখানে আপনার অফিস, এই রুম আপনার জন্য 12 ঘন্টা 24 ঘন্টা কর্মচারী আছে, পানি লাগবে, যা লাগবে ওই দিবে, এসি চলতেছে, আপনার জন্য সব কিছু প্রয়োজন রেডি। আপনি শুধু আমার কোম্পানির কেমনে উন্নতি হয় আপনি এটা খেয়াল করবেন। আর শাজিমের মালিক আল্লাহ বলে বান্দা গোটা পৃথিবী আমি তোমার জন্য সাজাইছি, গোটা পৃথিবীর সব কিছু আমি যথাসময়ে তোমার কাছে পৌঁছাবো। শুধু তোমার থেকে আমি চাচ্ছি তোমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পাক নাফাক, হালাল হারাম, তোমার জিন্দেগিটা আখিরাতের আলোকে যেন সুন্দরভাবে গঠন হয়, আমল যেন সুন্দর হয়, এই পরীক্ষাটাই আমি তোমার কাছে চাচ্ছি। বাকি দুনিয়া আমি সৃষ্টি করছি, আমি তোমার কাছে পৌঁছাবো। তুমি শুধু ইবাদতের ফিকির। এই যে বুঝছেন, না বুঝলে কোনো অসুবিধা নাই, আমনে পাত্তা না দিলে কোনো অসুবিধা নাই। আমনের আগেও বহু নাফরমান পাত্তা দেয় নাই, অসুবিধা নাই। যে অনুগত কিংবা অবাধ্য কেউ আর পৃথিবীতে নাই। মজার ব্যাপার হইল এতে কোনো টেনশন নেই, কথা বোঝেন নাই। অনুগতরাও পৃথিবীতে নাই, অবাধ্যরাও কি নাই,
আজ থেকে 300 বছর আগের নেককাররা এখন কোথায়? আজ থেকে 300 বছর আগের নাফরমানরা এখন কোথায়? আবু বকর উমর এখন কোথায়? আবু জাহেল আবু লাহাব এখন কোথায়? ফেরাউন কোথায়? মুসা কোথায়? ইমানদারও কবরে, নাফরমানও কি কবর। কাজে অসুবিধা নেই, কারো জন্য কেউ আটকাবে না, কেউ কাউরে ঠেকাইতে পারবে না। প্রত্যেকের মৃত্যুই তাকে এসে নিয়ে যায়। সেজদা কিংবা নাফরমানি, আনুগত্য কিংবা অবাধ্যতা, হালাল কিংবা হারাম, পাক কিংবা নাফাক, জীবন শেষই হোক। সুখ কিংবা দুঃখ, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর, ক্ষমতা কিংবা ক্ষমতাহীন, নেতা কিংবা কর্মী, ইমাম কিংবা মুসল্লি, সকলকেই চলে যেতে হবে কোথায়? কবর। ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ বলেন, হে বন্ধু, মনে রাখবেন, যখনই আপনি নাফরমান, পাপী, অবাধ্য, এই একটু দুনিয়া জাগরে আমি দিছি, দুনিয়া পাইয়া যারা উল্লাস করে, আল্লাহ বলে আখেরাত বলে, আপনি যখনই তাদেরকে বলবেন, হে ভাই, এখানেই শেষ না, আবার একদিন হাসরের মাঠে মৃত্যুর পরে আমাদেরকে উঠতে হবে, আল্লাহ বলেন, দেখবেন মুখে বলুক আর নাই বলুক, অথবা বলুক, দেখবেন প্রত্যেক বেঈমানের বক্তব্য এটাই যে হুজুর বা নবী অথবা আলেম এগুলা সব তোমাদের জাদু ছাড়া, তন্ত্র মন্ত্র ছাড়া, তোমাদের বানোয়াটি কথা ছাড়া আর কিছু না। হ্যাঁ, আমি যে দুনিয়া ভোগ করতেছি, এভাবে আমার উপরে কোনো বিপদ আসবে না, আমার উপরে কোনো মুসিবত আসবে। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের মূল বক্তব্য মূলত সে ভিতরে ভিতরে এটাই লালন করে, মুখে অনেকে বলে, অনেকে বলে, অনেকে বলে, অনেকে বলে। এই যে যেই সমস্ত লোক হারাম খায়, এ তার কলিজার ভিতরে কি? আখিরাতের ভয়। আখিরাতের ভয় থাকলে হারাম খায় কেন? যেই লোক একদিনও ফজরের নামাজ পড়ে না, এই মুনাফিক মার্কা মুসলমান, এই নাফরমান, তার কলিজার ভিতরে কি? আখিরাত আছে। হ্যাঁ, আখিরাত থাকলে সে নামাজ পড়ে না। যে হারাম খায়, তার কলিজার ভিতরে আখিরাত নাই, হয়তো মুখে স্বীকার করে না, মুখে বলে না আর কি, আর কেউ বলে ফেলে, ও হুজুর, হুজুর গো, সব কথা ধরে চলন যেত। আরে অন যে যুগ, ইতান বুজুর্গি লইয়া বইয়া থাকলে হইতো না। আরে সুবহানাল্লাহ, উনার ইবলিস বলে গেছে যে এই যুগে আর বুজুর্গি নাই, এই যুগে সব চিটারি। তারে শয়তানে বলছে, শয়তান, শয়তান ইবলিসে বলে দিছে ওনার, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? পৃথিবীতে কোনো এমন যুগ ছিল না, পৃথিবীতে এমন যুগ কখনোই ছিল না। মনে রাখবেন, যেই যুগের যতজন মানুষ ততজনই নেককার, এমন যুগ পৃথিবীতে ছিল। কথা কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 100 ভাগ মানুষ সারা পৃথিবীতে, নবীজির 63 বছরের জীবনে পৃথিবীতে যত মানুষ ছিল সবাই নেককার ছিল। কথা বলেন, আপনারা বলেন তো। তাইলে আপনি যে কইলেন ওনার এই যুগ নাই, কি বুঝাইতে চাইছেন? সেই যুগ কোন যুগ? যেই যুগে সবাই জুনায়েদ বাগদাদি ছিল, ছিল এমন নাই? তাহলে পৃথিবীতে ভালো মন্দ, আলো অন্ধকার, সুখ দুঃখ, হালাল হারাম, পাক নাফাক, এটা চলমান। এর মাঝখান দিয়ে আমাকে বাঁচতে হবে, আমার আখিরাত আমি রেডি করতে হবে। এই যুগ নাই, এই যুগ আছে, এই যুগ নাই, এই যুগ আছে, এসব সংবং কথার কোনো অর্থ নেই। আপনি বলেন, পৃথিবীতে চুরি ছিল না কোন যুগে? পৃথিবীতে ডাকাতি ছিল না কোন যুগে? তো তাইলে পৃথিবীতে দুর্নীতি ছিল না কোন যুগে? আবার পৃথিবীতে নেককার ছিল না কোন যুগে? সমান তালে, সমান তাল। হাদিসে আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, শেষ, যে সময়ে আল্লাহর এই জমিনে আল্লাহ আল্লাহ এই নাম বলবে, আল্লাহর নাম, এমন একজনও থাকবে না। আর এইটা যখন সম্পূর্ণ নাফরমান 100 যখন পূর্ণ হবে, আল্লাহ তখনই ইসরাফিলকে বলবে ফু দিতে, আর তখনই পৃথিবী শেষ হবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। অতএব
চলেন ভাই, যে কয়জন বাবা ভাই গরমের মধ্যে, এই ছেলে এখন কই যাচ্ছ, বসো, এখন বসো, বউ কেন বউ, এখন যাচ্ছ কেন, নামাজ পড়ে যাবা। একটা ছেলেও নামাজ না পড়ে যাও, মুসলমান হলে নামাজ পড়ে যাও, আর নাই তো বলে যাও আমি মুসলমান না, বলে যাও আব্বা, এখানে বলে যাও যে হুজুর আমি মূলত মুসলমান না, এমনি আসছিলাম। মুসলমান হলে নামাজ পড়ে যাও। আল্লাহর নবী বলছে এশার নামাজ পড়ে না সে মুনাফিক, যে খোদার কসম নবীজি বলছে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে মুনাফিক, একেবারে বিশুদ্ধ হাদিস। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবীজির জামানায় মসজিদের জামাতে আসতো না ওই ব্যক্তি, নবীজির জামানায় উনি বলছেন, সাহাবী বলে আমরা বুঝতাম মসজিদে জামাতে নামাজ পড়ে না ওই ব্যক্তি কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, যে প্রকাশ্য মুনাফিক, সেই ব্যক্তি ছাড়া নবীর জামানায় আর কেউ মসজিদের জামাত মিস করত না। হাদিস নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মসজিদের জামাত মিস করত কেবল ওই মুনাফিক যে বাইয়িনুন নিফাক, যার মুনাফিকি প্রসিদ্ধ হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে যে এটা কাট্টা মুনাফিক, এটা যার নামে সিল পড়ে গেছে, ও সে ছাড়া বাকি সব মুসলমান পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় বাবা, আজ জোর করেই বলা উচিত, আজকে তোমাদেরকে টেনে ধরা উচিত। আমাদের সন্তানদেরকে টেনে ধরার কেউ নাই, অভিভাবক নাই, বাপ থাইকাও নাই, মা থাইকাও নাই, যার কারণে ছেলে খেলে বেড়ে বেহাল। এই কারণেই আল্লাহ আমাদের সবাইকে, শুধুমাত্র আমার কথার এই শেষ কথা, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন কি আখিরাত, ইবাদত। আমরা মুসলমান, আমাদের জীবন শুধু কামাই রোজগারি না, কামাই রোজগারি আমাদের জীবনের একটা প্রয়োজনীয় অংশ, এটা আল্লাহই আমাদের জন্য পৌঁছাবেন। যে মনে রাখবেন একটা শেষ কথা, এটা হাদিস তাফসিরে আছে, যে আপনি যদি বলেন সব আল্লাহ দিবে তো আমি বইয়া থাই, না না, সিস্টেম হলো তাকদির আছে। আল্লাহ বলছে সব কিছুর তাকদির আছে, এটা বলছে কিনা, এই তাকদিরটাই এটা। আমনে পরিশ্রম করবেন, এবড়া বইয়া থাকবো, এবড়া পরিশ্রম করবে, এবড়া বইয়া থাকবো। আপনি সুস্থ থাকবেন, উনি অসুস্থ থাকবে। আপনি ব্যবসা করবেন, উনি চাকরি করবে, উনি ফসল করবে। আল্লাহ তাআলা আপনার আমার একটা সেকেন্ডের নড়াচড়াও কি করবেন এটাও তো তাকদিরে লিখে রাখছে। আপনি আর উল্টা করবেন কেমন? আপনি দাস হতে করতে পারেন। আপনার জন্য তাকদির যদি থাকে 10 বছর 30 বছর কর্ম, তা আপনি শুয়ে থাকবেন কেমনে? আপনার জন্য যদি তকদিরে থাকে 30 বছর পঙ্গু, প্যারালাইজড, অসল, আপনি কাম করবেন কেমন? বুঝেন নাই কথাটা? অতএব এক কর্ম বলেন আর অবসর বলেন, সবই তাকদির। যে কর্ম করে সেও তাকদিরের হিসাবে, যে অবসর সেও তাকদিরের হিসাবে। কাজেই সবকিছু আমাদের আল্লাহর পক্ষ থেকে। আমাদের দায়িত্ব ইবাদত, আমাদের দায়িত্ব সুন্দর আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, হালাল উপার্জন করার তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আমার এই বাবা চাচা, জওয়ান কিশোর নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন সকলকে মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, জীবনটা সুন্দর করে দেন, জীবনটা সুন্দর করে দেন, জীবনটা সুন্দর করে দেন। এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। যাদের ভালোবাসায়, আয়োজনে, ফিকিরে এই মজলিস, সকলকে উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে যাদের ওযুর জরুরত জলদি ওযু করেন, আজান হবে তো 2-4 মিনিটের মধ্যেই নামাজ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ।